আর আমরা যদি ইনভেস্টমেন্ট করি যে কোনো জায়গাতে আমরা যে পার্সেন্টেজটা আছে, রেটটা আছে, যে এত পার্সেন্ট বছরে ইন্টারেস্ট আসে বা প্রফিট আসবে, সেই ক্ষেত্রে আমরা সেই পার্সেন্টেজটা দিয়ে এগুলা ফর্মুলা লাগে 72 সাথে ভাগ করলে আমরা পাবো যে কত বছর লাগবে ডাবল হতে। 114 এর সঙ্গে যদি আমরা ডিভাইড করি তাহলে 3 বছর হতে কত সময় লাগবে সেটা আসবে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব কয়েকটা শর্টকাট ফর্মুলা নিয়ে, যেগুলা ফর্মুলা নিয়ে আমরা বাস্তবত সবসময় ইউজ করি আর অনেকেই জানি, আর যারা নাকি জানেন না তাদের জন্য। তো এই শর্টকাট ফর্মুলাটি হলো যে আমরা ইনভেস্ট করলে যে কোনো জায়গায়, মিউচুয়াল ফান্ডে হোক, ডাইরেক্ট শেয়ারে হোক, LIC তে হোক, পোস্ট অফিসে হোক, ব্যাংক FD হোক, যে কোনো জায়গায় ইনভেস্ট করলে তো আমরা কত দিনে আমরা ইনভেস্টমেন্টটা ডবল হয়, 2 গুণা হয়, 3 গুণা হয়, 4 গুণা হয়, সেই বিষয়ে ক্যালকুলেট করতে কিছুগুলা রেশিও আছে, ফর্মুলা আছে। সেই ফর্মুলা মতো আমরা যদি ক্যালকুলেট করি সহজভাবেই করতে পারি। তো উদাহরণস্বরূপ যদি ধরি, আমরা যে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করছি, প্রতি বছর 15% আমরা প্রফিট আসে। তো যে কোনো জায়গায় আমরা ইনভেস্ট করলে একটা পার্সেন্টেজ পাই আমরা ইনভেস্টমেন্টের উপরে প্রফিট। এক্সাম্পল হিসাবে ব্যাংক FD করলে 6 থেকে 7%, তারপর স্টকে করলে 20, 22, 25, যার যতটুকু ক্যাপাসিটি আছে সেই হিসাবে আসে, ঠিক আছে। রিয়েল এস্টেটে করলে বা 10 থেকে 12% বছরে আসে। সেই হিসাবে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে 10 থেকে 15%, 20% এরকম আসে। এক্সাম্পল হিসাবে আমরা ধরি যে 15% একটা রিটার্ন ধরি, তো সেই 15% দিয়ে কি করতে লাগবে, সবার প্রথমে রুলস অফ 72। তো এই 15 দিয়ে 72 কে ডিভাইড করলে আমরা পাই যে 4.8, মানে 4.5 বছরের মতন লাগবে টাকাটা যদি ডাবল হয়। আরেকটা ফর্মুলা আছে যেটা নাকি রুলস অফ 114। তো সেই ক্ষেত্রে একই ফর্মুলা, 15% রিটার্ন পাই আমরা প্রতি বছরে। 15 দিয়ে যদি আমরা ডিভাইড করি 114 কে, তাহলে পাই 7.6, মানে 7.5 বছরের মতন লাগবে টাকাটা 3 গুণা হতে গেলে। আর আরেকদিকে আরেকটা ফর্মুলা আছে শর্টকাট, যেটা নাকি সবাই ব্যবহার করি, 144, রুলস অফ 144। সেই ক্ষেত্রে একই ফর্মুলা, যে রিটার্নটা আমরা পাই, এক্সাম্পল হিসাবে আমরা ধরেছি 15%, তো এই 15 দিয়ে 144 কে ডিভাইড করলে সেই ক্ষেত্রে আসে 9.6, মানে 9.5 বছর লাগবে টোটাল পয়সাটা 4 গুণা হতে গেলে। তো আশা করছি তিনটা ফর্মুলা বুঝছি আমরা। আর আমরা যদি ইনভেস্টমেন্ট করি যে কোনো জায়গায়, তো আমরা যে পার্সেন্টেজটা আছে, রেটটা আছে, যে এত পার্সেন্ট বছরে ইন্টারেস্ট আসে বা প্রফিট আসবে, সেই ক্ষেত্রে আমরা সেই পার্সেন্টেজটা দিয়ে এগুলা ফর্মুলা লাগে 72 সাথে ভাগ করলে আমরা পাবো যে কত বছর লাগবে ডাবল হতে। 114 কে 4 এর সঙ্গে যদি আমরা ডিভাইড করি তাহলে 3 বছর হতে কত সময় লাগবে সেটা আসবে। আর 144 এর সঙ্গে যদি আমরা ডিভাইড করি তাহলে 4 বছর হতে কত সময় লাগবে সেটা আসবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এগুলো শর্টকাট ফর্মুলা সবাই জানে, যদি কেউ যদি না জানেন তাদের জন্য। আর যদি ভিডিওটা কিবা শিখছেন, ইনফরমেটিভ লাগছে, তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য স্টক মার্কেটের বিষয়ে। ধন্যবাদ।